এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 3.2 এর 2 এর অঙ্কগুলো করব। 2 এর অঙ্কগুলোতে কি বলা আছে? a1/a2, b1/b2 ও c1/c2 অনুপাতগুলো তুলনা করে নিম্নলিখিত রৈখিক সমীকরণগুলোর নির্দেশক রেখাগুলি পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে পরস্পর সমান্তরাল অথবা পরস্পর সমাপতিত কিনা নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে দেখো এক নাম্বার দেওয়া আছে 5x - 4y + 8 = 0, 7x + 6y - 9 = 0। এখানে যে a দেওয়া আছে a1 আর a2, ঠিক আছে, a1 হচ্ছে x এর সহগ আর a2 হচ্ছে ax এর সহগ। ঠিক আছে, সমীকরণ 2 এর x এর সহগ, আর b1 হচ্ছে y এর সহগ। y এর সহগ এখানে কত আছে? -4। আর y2 b2 এর ভ্যালু কি? b2 এর ভ্যালু হচ্ছে সমীকরণ 2 এর y এর সহগ। ঠিক আছে, আর c1 হচ্ছে যে কনস্ট্যান্ট ভ্যালুটা আছে সেটা, আর সি c2 হচ্ছে এখানে যে কনস্ট্যান্ট ভ্যালু আছে সেটা। তো এটা কিভাবে তুলনা করে বের করব সেটা আগে জেনে নিই। তুলনা করার জন্য 3টা কেস আছে, তো কেসগুলো আগে স্টাডি করে নিই। 1 নাম্বার কেস কি দেখো, যদি a1/a2 = b1/b2, মানে a1/a2 আর b1/b2 যদি নট ইজ ইকুয়াল টু হয়, তাহলে তাহলে কি হয়? এখানে যে দুইটা সমীকরণ যদি এগুলোর মধ্যে a1/a2 আর b1/b2 নট ইকুয়াল টু হয়, তাহলে একটি মাত্র সমাধান থাকবে। একটি মাত্র সমাধান থাকবে। সমাধান থাকবে। থাকবে, ঠিক আছে। আর এখানে যে দুইটা সমীকরণ আছে, দুটোটা সমীকরণ থেকে ভ্যালু বের করে যদি গ্রাফ আঁকে, গ্রাফটা এভাবে ছেদ করবে। মানে ধরো এটা একটা সমীকরণের গ্রাফ হবে আর এটা একটা সমীকরণের গ্রাফ হবে, আর একটি বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, তো এই জন্যই একটা সমাধান। আর 2 নাম্বার দেখো, 2 নাম্বার কেস যদি a1/a2 = b1/b2 নট c1/c2 হয়, তাহলে কোনো সমাধানই থাকবে না। কোনো সমাধান থাকবে না। থাকবে না। এখানে এই কেসটার মধ্যে যদি এই কেসটা যদি এখানে আসে, তো এখানে যদি বিন্দু বের করে আমরা গ্রাফ আঁকি, তখন গ্রাফটা সমান্তরাল হয়ে যাবে, মানে কোনো বিন্দুতে ছেদ করবে না, সেই জন্যই কোনো সমাধান থাকবে না। তারপরে 3 নাম্বার আরেকটা কেস আছে, সেটা কি দেখো, সেটা হচ্ছে যদি a1/a2 = b1/b2 = c1/c2 হয়, তাহলে অসংখ্য সমাধান থাকবে। অসংখ্য সমাধান থাকবে। সমাধান থাকবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে যদি এমন হয়, তাহলে যদি আমরা এখান থেকে ভ্যালু বের করে এই যদি গ্রাফ আঁকি, তখন গ্রাফটা কেমন দেখতে হবে দেখো। ধরো অসংখ্য সমাধান থাকবে, ওইখানে লেখাই আছে অসংখ্য সমাধান, মানে অনেক বিন্দুতে এটা কাট করবে। ঠিক আছে, এখানে যেমন একটা বিন্দুতে কাট করেছে, এটার মধ্যে অনেক বিন্দুতে কাট করবে। কীভাবে অনেক বিন্দুতে কাট করবে দেখো, যদি একটা রেখা যদি এমন হয়, মানে একটা সমীকরণের গ্রাফ যদি এরকম হয়, আরেকটা সমীকরণের গ্রাফও সেমভাবে এটার উপরেই থাকবে, মানে আরেকটা সমীকরণও এটার উপরে থাকবে। বুঝেছো? মানে এখানে দুইটা লাইন থাকবে আর অনেক বিন্দুতে ছেদ করবে, মানে একটা না অনেক বিন্দুতেই ছেদ করবে। এখানেও ছেদ করবে, এখানেও ছেদ করবে, এখানেও ছেদ করবে। যত দূর রাখবে, মানে তোমরা লাইনটা যত লম্বা করবে ততই ছেদ ছেদ বিন্দু পাবে। তো এই জন্যই অসংখ্য সমাধান। ঠিক আছে, তো এখানে দেখো প্রথম অঙ্কটা করি। প্রথম অঙ্কে কি দেওয়া আছে? 5x - 4y + 8 = 0, আর এখানে আছে 7x + 6y - 9 = 0। কিভাবে লিখে করবে দেখো, প্রথমে দেওয়া আছে লিখবে, দেওয়া আছে সমীকরণগুলো লেখো। 5x - 4y + 8 = 0, এটাকে 1 নাম্বার সমীকরণ দেবে। আর এখানে এটাকে 2 নাম্বার সমীকরণ দেবে, 7x + 6y - 9 = 0, এটাকে 2 নাম্বার সমীকরণ দেবে। এরপর এখানে এখানে প্রথম সমীকরণ থেকে কি কি ভ্যালু আসবে? a1
B1 আর C1। তো A1 ইজ ইকুয়াল টু কি? A1 ইজ ইকুয়াল টু 5 আর B1 ইজ ইকুয়াল টু কত? B1 ইজ ইকুয়াল টু -4 নেবে, -4 আর C1 ইজ ইকুয়াল টু কত? 8 আর এখানে A2 ইজ ইকুয়াল টু কত? 7 B2 ইজ ইকুয়াল টু কত? 6 আর C2 ইজ ইকুয়াল টু কত? -9 মাইনাস চিহ্ন সহ নেবে। তো এখানে কি -9 এসেছে। তো এখান থেকে প্রথমে A1/A2 বের করবে। A1/A2 যদি বার করি এটা ইজ ইকুয়াল টু কত আসবে? দেখো 5/7। তারপরে B1/B2 বের করো। B1/B2 এর ভ্যালু কি আসবে? B1 হচ্ছে -4 আর B2 হচ্ছে 6। তো এখানে যদি কাটাকাটি করে কত আসবে? -2/3 2 3। তারপরে C1/C2 এর ভ্যালু কত? 8 আর C2 এর ভ্যালু কত? -9। এখানে কাটাকাটি যাবে না। তো এখান থেকে দেখো কি লিখতে পারবে? এখানে দেখো প্রথমে আমরা এই কেসটা দেখব। এখানে দেখো প্রথমে যদি A1/A2 আর B1/B2 যদি সমান না হয়, আমরা নিচের গুলো চেক কি করব না, শুধু এটাই যদি সমান সমান না হয় এখানে শেষ, আর যদি সমান হয় পরের কেসটা দেখব। ঠিক আছে? তো এখানে দেখো সেম, এখানে কি এসেছে দেখো, যদি আমরা দেখো A1/A2 হচ্ছে 5/7 আর B1/B2 কত? B1/B2 হচ্ছে -2/3। তো এখানে এই দুটোটাই সমান নেই, তো আমরা পরের কেসগুলো কেন দেখব? তো এখানে সুতরাং না, যেহেতু A1/A2 নট ইজ ইকুয়াল টু B1/B2, তো এটা সমান হয় না, সমান হয়নি। সমান না হলে কি হয়? একটি মাত্র সমাধান থাকবে। ঠিক আছে? তো এখানে সমাধান হয়। তো উত্তরটা কিভাবে লিখবে? সুতরাং প্রদত্ত জোড় রৈখিক সমীকরণের রেখাগুলি পরস্পর একটি বিন্দুতে ছেদ করবে। তারপর দেখো 2 নম্বর কি দেওয়া আছে? 9x + 3y + 12 = 0, 18x + 6y + 24 = 0। তো এটা কিভাবে করবে? দেওয়া আছে কি দেওয়া আছে? 9x + 3y + 12 = 0, এটাকে 1 নাম্বার। আর একটা কি দেওয়া আছে? 18x + 6y + 24 = 0, এটাকে 2 নাম্বার। তো এখানে A1 = কত? A1 = 9, B1 কত? B1 = 3, C1 কত? 12 আর A2 কত? 18, B2 কত? B2 6 আর C2 কত? 24। এখানে দেখো সুতরাং A1/A2 কত? 9/18 কত হয়ে যাবে? এখানে যদি কাটাকাটি করে 9 দিয়ে কাটলে 2, তাহলে 1/2। তারপরে B1/B2 কত হয়ে যাবে? 3/6 মানে কত? এটা দিয়ে এটা কাটলে 2, তাহলে 1/2। তারপরে C1/C2 কত হয়ে যাবে? এখানে কত? 12 আর এর নিচে কত? 24। 12 দিয়ে 24কে কাটলে 2, তো 1/2। এখানে দেখো A1/A2 এর ভ্যালু কত? হাফ আর B1/B2 এর ভ্যালু হাফ, C1/C2 এর ভ্যালু হাফ। ঠিক আছে? তো মানে তিনটা সমান। A1/A2 = B1/B2 C1/C2। সুতরাং না, এখানে যেহেতু দিবে, এখানে সুতরাং না দিয়ে যেহেতু ইউজ করবে। যেহেতু
a1 by a2 is equal to b1 by b2 is equal to c1 by c2। সুতরাং উত্তরটা কি লিখবে? সুতরাং প্রদত্ত জোড়া সমীকরণ রেখাগুলি পরস্পর সমানুপাতিত হবে। ঠিক আছে, এরপর দেখো 3 নাম্বার কোশ্চেন কি দেওয়া আছে? 6x - 3y + 10 = 0 আর হচ্ছে 2x - y + 9 = 0। তো এখানে কিভাবে লিখবে? এখানে দেখো দেওয়া কি আছে? 6x - 3y + 10 = 0, এটাকে 1 নাম্বার। এখানে 2x - y + 9 = 0, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে এখানে a1 = কত? 6, b1 = কত? b1 = -3 আর c1 = কত? c1 = 10। তারপরে a2 = কত? 2, b2 = কত? -1 আর c2 = কত? 9। এখানে দেখো যদি সুতরাং a1 by a2 = কি আসবে? 6/2 কাটাকাটি করলে কত হয়ে যাবে? 3। তারপরে b1 by b2 এটা কি হয়ে যাবে? -3/-1 মাইনাস মাইনাস বাদ মানে কত? 3। তারপরে c1 নিচে 1 আছে, এটা লিখলেও পারো না লিখলেও পারো, দুটোটার ক্ষেত্রে নিচে 1 আছে। c1 by c2 এটা হচ্ছে 10/9, c1 এর ভ্যালু 10 আর c2 এর ভ্যালু 9। এখানে দেখো কোন প্রথম দুটোটা এটা আর এটা মিলে আছে, মানে a1 by a2 আর b1 by b2 দুটোটা সমান, কিন্তু c1 এর সাথে মিলছে না। তো এটা কেস কোনটা হয়ে যাবে? এটা হয়ে যাবে এটা a1 by a2 = b1 by b2, কিন্তু c1 by c2 এর সাথে সমান নয়। ঠিক আছে, তো যেহেতু a1 by a2 = b1 by b2 not c1 by c2, সুতরাং প্রদত্ত জোড়া রৈখিক সমীকরণের প্রদত্ত জোড়া রেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। ঠিক আছে, দেখো এখানে আমরা যে এখানে কোনো সমাধান থাকবে না, মানে রেখাগুলো সমান্তরাল, আর এখানে রেখাগুলোকে একটা বিন্দুতে ছেদ করেছে আর এখানে সমানুপাতিত হয়েছে, মানে অনেক জায়গায় ছেদ করেছে। ঠিক আছে।